এখানেই কাস্টমার মাটির ব্যাঙ দেখতে লাগে আর তখনই হাত থেকে পড়ে গিয়ে ভেতর থেকে টাকা বের হয়। এরপর দোকানদার বলে, আরে দেখে ওঠাবে না, মাটির জিনিস দিলে তো আমার লোকসান করে, এখন টাকা দাও। এই নাও তোমার ব্যাংকের টাকা। কিন্তু এত টাকা কোথা থেকে এলো? এই ব্যাংকের ভেতরে ছিল। ভাই সাহেব, এই ব্যাংক আমার, তাহলে এই টাকাও আমার। আরে ভাই, আমি আপনার ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছি, এখন এর ভিতরে যা থাকবে সব আমার। এই ব্যাংক তো আমি নিজে হাতে বানালাম, তাহলে এত টাকা কিভাবে আসলো? শুক্রিয়া ভাই সাহেব, আমি আজকে অনেক খুশি, এখনই গিয়ে সবার কাছে পাবলিসিটি করে দিচ্ছি। ভাই এই নেন 500 টাকা, খুশি হয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, মাটির ব্যাংকে সর্বোচ্চ কত টাকা জমেছিল কমেন্ট করে বলো। ধুর, এর ভিতরে তো কিছুই নেই। ভাই সাহেব, একটা মাটির ব্যাংক আমারে দেন। এই নাও। তখনই কাস্টমার মাটিতে আছাড় মারে। আরে এত টাকা ভাই সাহেব, আমারে দেন, আমারে দেন, আমারে দেন। এরপর সবগুলো মাটির ব্যাংক বিক্রি হলে মৌলবি বলে, আজকে সকাল সকাল সবগুলো মাল বিক্রি হয়ে গেল, মনে হচ্ছে কালকে দোয়া আল্লাহ কবুল করেছেন। কই কবুল হয়েছে? সবাই হাজার হাজার টাকা নিয়ে গেল, আমি কিছু টাকা গুনতেছি। আচ্ছা, প্রতিদিন কত টাকা বিক্রি হয়? এই 500 থেকে 1000। আর আজকে কত টাকা হয়েছে? আজকে 10,000 টাকা বিক্রি হয়েছে আর 5,000 টাকা লাভ হয়েছে। যখন তোমার 500 টাকা বিক্রি হতো তখন তুমি খুশি হতে, আর আজকে 10,000 টাকা বিক্রি হলেও তাও তুমি খুশি হলে না। কি বলতে চাচ্ছ তুমি? কি বলবো মৌলভী সাহেব, শোনো, আল্লাহ তোমাকে যতটুকু দিবে ততটুকু নিয়ে তুমি খুশি থাকবে, আর আল্লাহ শুকরিয়া আদায় করতে শেখো।